নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেইনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় সাইজের সিলভার কাপ মাছের ঝাল। এই মাছটার ওজন ছিল 7.5 কিলোগ্রাম। আমি এখান থেকে কেটে নিয়ে এসেছি কিছুটা, সেখান থেকেই 4 পিস রান্না করব। দেখুন, আমি মাছটা ধুয়ে ভালো করে লবণ আর হলুদ মেখে নেব, তারপর 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে তারপরে তেলটা ভালো গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিলাম। উল্টে পাল্টে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইবার আরেকটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, তারপরে দেব আমি গুঁড়ো মশলা। এবার দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। খুব বেশি জল আমি দিইনি। এবার দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দেবো। যদি কারো ঝাল খেতে ইচ্ছে করে ডলে খেতে পারবে। দেখুন, ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দারুণ টেস্ট হয়েছিল মাছের ঝালটা কিন্তু। আর মাছটা দারুণ টেস্টি, একদম টাটকা মাছ ছিল, খুব ভালো খেতে লাগছিল। মাছগুলো ভালো করে আমি ফুটিয়ে নেব উল্টে পাল্টে। খুব ভালো করে ফুটে গেছে মাছগুলো। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন, বেশ ভালো লাগবে খেতে। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।